সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব এক্সেলের যে সেলগুলোর যে ফরম্যাট আছে, এই ফরম্যাটের ডেট, টাইম, পার্সেন্টেজ এবং ফ্রিকশন। মূলত এই চারটা ফরম্যাট নিয়ে আজ কথা বলবো। তো চলুন আমরা শুরু করি। তো দেখুন, এক্সেলে আমরা যখন কাজ করি তখন আমাদের বিভিন্ন টাইপের ডেটা নিয়ে কাজ করতে হয় এবং বিভিন্ন এই যে সেলগুলা এবং এই সেলগুলোকে বিভিন্ন ফরম্যাটে রেখে কাজ করলে কাজের সৌন্দর্যও বাড়ে এবং হিসাব নিকাশে ভুল হওয়ার সম্ভাবনাও কমে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এই ফরম্যাটটাকে আমরা ঠিক করতে চাই, তো আজ আমরা দেখব ডেট, টাইম, পার্সেন্টেজ এবং ফ্রিকশন, এই চারটা ফরম্যাট নিয়ে কথা বলবো। তো চলুন ফার্স্টে হচ্ছে ডেট। ডেটটাকে যদি ডেটটা নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তো দেখুন ডেটটা যদি আমরা বলি তো সেক্ষেত্রে দুইটা বিষয় আসে, একটা হচ্ছে ডেট এবং টাইম। হ্যাঁ, তো এখানে জি কলামে যেটা আছে, একটা ডেটের একটা কলাম আছে। তো এই কলামটাকে মূলত আমরা বিভিন্ন ডেটের বিভিন্ন ফরম্যাটে আমরা দেখাবো। তো প্রথমে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে হচ্ছে ডেটে গিয়ে এখানে ডেটের বিভিন্ন ফরম্যাট গুলো দেখতে পাচ্ছেন, এখানে ফরম্যাট করা আছে। তো আমরা যদি চাই যে না, আমরা তারিখ, মাস এবং ইয়ার, হ্যাঁ, তারিখ, মাস এবং বছর এই ফরম্যাটে আমরা দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে দেখুন আমি এই ফরম্যাটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্টে তারিখ আসছে, পরে মাস আসছে, এরপরে বছর আসছে। আমি যদি এটাকে একটা চেঞ্জ করি, 19শে ফেব্রুয়ারি দেওয়া আছে, আমি জাস্ট এখানে করব 20শে মার্চ বা এরকম যদি করি, তো সেক্ষেত্রে আসবে হচ্ছে দেখুন মাস চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এটাকে চাই যে না, এটাকে মাসটা আগে করব, অর্থাৎ মান্থ, এরপরে হচ্ছে ডে, এরপরে ইয়ার, তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে যাব, ফরম্যাটে যাওয়ার পরে দেখুন এখানে আছে, হ্যাঁ, মাস, মানে মাস, ডে এবং ইয়ার। তো এটা সিলেক্ট করলে, হ্যাঁ, এখানে সিলেক্ট করলে এখানে হচ্ছে আপনার মাস, ডে এবং ইয়ার এই ফরম্যাটে চলে আসছে। এটাকে যদি আমরা আরো ছোট করতে চাই, তো সেক্ষেত্রে দেখুন আবার যাব, এখানে যাওয়ার পরে আমরা যদি বলি যে না, শুধুমাত্র আমরা মাসের হয়তো 3টা বা 4টা ক্যারেক্টার থাকবে এবং শুধুমাত্র মাস এবং ডে, মানে দিন, এই এই তারিখ এই ফরম্যাটে থাকবে। তো সেক্ষেত্রে যদি আমরা এটা সিলেক্ট করি, তো দেখুন ফেব্রুয়ারি 26, মার্চ 26, হ্যাঁ, এরকম চলে আসছে। তো আমরা এইভাবে ডেটটাকে আমরা বিভিন্ন ফরম্যাটে নিতে পারি। হ্যাঁ, এবং টাইম, হ্যাঁ, এরপরে টাইমটাকে যখন আমরা যাব, এই ডেটের মতো সেম একই রকম টাইমে গেলে দেখুন এখানে পিএম এবং এম এই ফরম্যাটও আমরা নিতে পারি, অথবা 24 এর যে ফরম্যাট, অর্থাৎ একটা বাজলে সেখানে 13টা দেখাবে, ওই ফরম্যাটও আমরা নিতে পারি। তো এখানে যদি আমরা এইটাকে সিলেক্ট করি, দেখুন কি আসে, এখানে কিন্তু এম পিএম কিছু দেখাচ্ছে না, হ্যাঁ, দেখাচ্ছে না। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, যখন হচ্ছে আপনার 14টা, 14টা মানে হচ্ছে আপনার 2টা, এখানে 16টা মানে 4টা। তো এটাকে যদি আমরা আরো সহজভাবে সহজে দেখতে চাই যে না, আমার 16টা না, আমাকে 4টা দেখাতে হবে, তো সেক্ষেত্রে কি করব, এখানে গিয়ে মোর ফাংশনে গিয়ে এখানে টাইম সিলেক্ট করার পরে দেখুন এখানে হচ্ছে এইটার মানে হচ্ছে শুধুমাত্র ঘন্টা এবং মিনিটটা দেখাবে এবং এএম পিএম সহ দেখাবে, এবং এটার মানে হচ্ছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এএম পিএম দুটোই দেখাবে। তো আমরা যদি ঘন্টা, মিনিট, সেকেন্ড
AMPM সহ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। হ্যাঁ, দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা আরো মানে আমরা যদি একটা কলামের মধ্যে দেখতে চাই, একটা কলামের মধ্যে ডেট এবং টাইম দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখুন, তো সেক্ষেত্রে দেখুন এখানে ডেটে গিয়ে আমরা ডেট এবং টাইম দুটোই দেখতে পাচ্ছি। এই যে ডেট এবং টাইমের যে ফরম্যাটটা আছে, আমরা যদি এটা সিলেক্ট করি, তো সেক্ষেত্রে ডেট এবং টাইম আমরা দুটোই দেখতে পারবো একসঙ্গে। হ্যাঁ, তো এটা গেল বন্ধুরা ডেট এবং টাইমের কাজ। এরপর আছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ এটা আসলে আমাদের অনেক হিসাবের জন্য লাগে। হ্যাঁ, যে ধরুন আপনি কোনো লাভ ক্ষতির কোনো হিসাব করছেন, অথবা কোনো ফিনান্সিয়াল কোনো শিটে কাজ করবেন, তো সেক্ষেত্রে পার্সেন্টেজের ব্যবহার খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখুন এখানে আমরা যদি এখানে বলি পার্সেন্টেজ, এখানে দেওয়া আছে কি 0.25, তো এটাকে যদি আমরা পার্সেন্টেজ আকারে দেখতে চাই, তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পরে আপনার এখানে ক্লিক করলেই চলে আসবে। এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা আপনার এখানে গিয়ে এই যে পার্সেন্টেজ, এখানে ক্লিক করলেও আসবে। হ্যাঁ, অথবা মোরে গিয়ে এই যে পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজের পরে এই ডেসিমেল প্লেস, অর্থাৎ দশমিকের পরে কয়টা অঙ্ক আমরা দেখতে যাচ্ছি, যেটা আপনি এখানে লিখে দিবেন, ওইটা আপনাকে দেখাবে। আমরা যদি দশমিকের পরে হয়তো একটা অঙ্ক বা দুইটা বা তিনটা অঙ্ক দেখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেখুন তিনটা চলে আসছে। এবং আমরা যদি চাই যে না, দশমিকের পরে কোনো অঙ্কই আমরা দেখতে চাই না, তো সেক্ষেত্রে আমরা এখানে যাব, ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে দেখুন এখানে পার্সেন্টেজ আমরা এখানে 0 করে দিব। তো সেক্ষেত্রে এটা চলে আসছে। এরপরে হচ্ছে আপনার ফ্রিকশন। আবার আবার অনেক ক্ষেত্রে প্রফিট, সে ধরেন লাভ ক্ষতি একটা হিসাব করতেছেন, কোনো শিটে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনি প্রফিটটা পার্সেন্টেজে দেখাতে যাচ্ছেন। তো এখানে আমরা জাস্ট সিলেক্ট করব, এখানে পার্সেন্টেজ দিলে এখানে 10%, এখানে যদি আপনি ডিসাইড করেন যে না আমি 10 না আমি 15% দেখাতে চাই, তো এইভাবে আমরা করতে পারি। এরপরে আসছে ফ্রিকশন। ফ্রিকশন অনেক সময় হচ্ছে আমাদের ফ্রিকশনের খুব প্রয়োজন হয়, যেমন কোন একটা 5 এর ডায়া, ডায়া এর ক্ষেত্রে ফ্রিকশনটা খুব ইম্পর্টেন্ট। হয়তো কোনো একটা 5 আছে 1.5 ইঞ্চি, হ্যাঁ, সেক্ষেত্রে 1.5 না লিখে অনেকে লেখে 1/2 ফ্রিকশন আকারে লিখতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফ্রিকশনে লিখতে গেলে আমরা যে ভ্যালুগুলোকে ফ্রিকশন ফরম্যাটে আনতে যাচ্ছি ওটাকে সিলেক্ট করব, দেন আমরা যাব সেই ফ্রিকশন, এখানে ক্লিক করলে কিন্তু ফ্রিকশন ফরম্যাটে চলে আসবে। কেমন, ফ্রিকশন ফরম্যাটে চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসছে, এখানে আপার টু 1 ডিজিট, আপার 2 ডিজিট, 3 ডিজিট, এইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এইভাবে আমরা ফ্রিকশনটাকে সিলেক্ট করে দিতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, এবং সবাইকে পিটেক ল্যাব থেকে আবার জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নেক্সট ক্লাসে আমরা ডিটেল ভাবে আলোচনা করব হচ্ছে আপনার কাস্টম, এটা নিয়ে কাস্টমস যে ফরম্যাট আছে, এই ফরম্যাটটা নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পিটেক ল্যাব থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ।